মৃত্যুর এখানে কিছু নাই, বাট আপনার ভয়কে জয় করতে হবে। চোখ বন্ধ করে রাখতে হবে, তারপরে সব। কিন্তু আপনি যে আমার ক্যামেরা নিয়ে যাবেন, ক্যামেরা আবার ফেলে দেন না কেমন এই ভয়ে। ফেলে দিলে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশের মধ্যে সবচেয়ে লংগেস্ট একটা জিপ লাইন। ওকে, এখান থেকে ল্যান্ডিং পর্যন্ত হচ্ছে 1870 ফুট। ওয়াও। ফিয়ামানিল্লাহ, সে যেন সহি সালামতে ফেরত আসতে পারে সেই দোয়াই করতেছি আমি তো নিচে তাকাইলে আমার ভয় লাগতেছে যদি এখান থেকে পড়ে যাই। নাও ইটস মাই টাইম। তো জানি না কি হবে, ভুল টুল করলে সবাই আমাকে মাফ করে দিয়েন, কোনো কিছু দাবি রাখেন না। আসলে মানে খুবই খারাপ অবস্থা, স্পিড অনেক বেড়ে যাচ্ছে। আমার এই রিসোর্টে আসার যেই এক্সাইটমেন্টটা কাজ করছিল সেটা হচ্ছে জিপ লাইনিং। তো আমি শুনেছি সারা রিসোর্টের যে জিপ লাইনিংটা আছে সেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট জিপ লাইনিং। সো আমি খুব এক্সাইটেড, একটু ভয়ও লাগতেছে আসলে পারবো কিনা। ডিসিশন নিয়েছি যে আমি উঠবো, বাট বুঝতে পারতেছি না আসলে উপরে ওঠার পর কি হবে। এটা দেখেন আসলে কত বড়, কত উঁচা থেকে এটা কত দূর পর্যন্ত যায়। সো আপনি যদি সরাসরি দেখেন তাহলে এটার মানে ইয়েটা বুঝতে পারবেন যে এটা কতটুকু মানে থ্রিলিং একটা রাইড আমি মনে করি। তো চলেন এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, সাথে আছে আমার ওয়াইফ। যদি মারা টারা যাই তাহলে সে আমাকে ধরে নিয়ে যাবে। তো এখন আমি একটা সিঁড়ি দিয়ে উঠতেছি। হ্যাঁ, আমাদের সিঁড়ি দিয়ে উঠতেছি, যেহেতু অনেক উঁচা। দেখি, তোমার কি ভয় লাগতেছে? ভয় নিয়ে আস্তে আস্তে উঠে পড়লাম। তো এখনো আরো 2টা সিঁড়ি বাকি আছে। তো এখানে এসে দেখলাম অনেক ছোট ভাইরাও আছে, তো ওদেরকে দেখে একটু সাহস পাইলাম যে আসলে মনে হয় করা যাবে। বাট দেখেন অবস্থা উপরের। তো আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এর উপরে আরো 2টা স্টেয়ার আছে। সো ওই 2টার উপর উঠলে বোঝা যাবে যে আসলে এই যে দেখেন কেবলটা অনেক দূর। কি অবস্থা বলো? অবস্থা আমার এখান থেকে দেখেই ভয় লাগতেছে, মনে হচ্ছে সবগুলো গাছের একদম টপে আমি উঠে গেছি, পাহাড়ের কোনো একটা চূড়ায় বসে আছি, দেখেই ভয় লাগতেছে। আর আপনি কি আপনি জিপ লাইনিং করবেন সেটা চিন্তা করে আমার মাথা ঘুরাচ্ছে। আপনি কি আর ইউ শিওর যে আপনি আসলেই করবেন জিপ লাইনিং? যাই হোক, মানে মানুষের মৃত্যু তো আছে, এটা নিয়ে আমি এতটা চিন্তিত না। মৃত্যুর এখানে কিছু নাই, বাট আপনার ভয়কে জয় করতে হবে। চোখ বন্ধ করে রাখতে হবে, তারপরে সব আমার মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যে আমার ক্যামেরা নিয়ে যাবেন, ক্যামেরা আবার ফেলে দেন না কেমন এই ভয়ে। ফেলে দিলে গেল, শেষ। রিস্ক না নিলে তো ক্যামেরাও হয় না। শেষ, আপনিও শেষ, তারপর আমি কিনে থাকবো। একবারে উপরে, এই উপর থেকে একবারে পুরা সারা রিসোর্টটা দেখা যায়। আমি আপনাদেরকে দেখাই, দেখেন অবস্থা। এই যে কেবলটা, এই কেবলটা দিয়ে কত দূর যাবে। ওকে, সো এখন প্রিপারেশন নিব জিপ লাইনিং এর। বাজে অবস্থা। হ্যাঁ, আমার অলরেডি অনেক ভয় লাগতেছে, এটা অনেক উঁচাই, দেখতেই তো ভয় লাগতেছে, নিচে তাকালে তারও ভয় করতেছে। হ্যাঁ, রেডি হচ্ছে জিপ লাইনিং এর জন্য। টাকা দিয়ে মানুষ কেন এরকম ভয়ের কাজ করে আমি সেটাই বুঝি না, মানে কি মজা আছে এটাতে, আই ডোন্ট নো। আমার তো বাইরে দেখতেই ভয় লাগতেছে। দেখেন কত বড়, তো বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড বিগেস্ট জিপ লাইনিং, সেটাই সে এখন করতে যাচ্ছে। আমাকে তো মনে হয় যদি কেউ 1 লাখ টাকা দেয় যেখান থেকে নামবো আমি সেটাও যাব না। আর উনি হচ্ছে 1000 টাকা দিয়ে এই উঁচা থেকে নিচে নামতাস। জানি না মানুষের এত সাহস কোন জায়গা থেকে আসে। যাই হোক, ফিয়ামানিল্লাহ, সে যেন সহি সালামতে ফেরত আসতে পারে সেই দোয়াই করতেছি আমি তো নিচে তাকাইলে আমার ভয় লাগতেছে যদি এখান থেকে পড়ে যাই কি হবে। আর সে হচ্ছে এত নিচ থেকে এখন নাকি নামবে, এত উপর থেকে, তার কোনো ভয়ই নেই, আলটিমেটলি কোনো ভয় পাচ্ছে না। সো তার, হ্যাঁ, আপনার কি ফিলিংসটা কি? ফিলিংসটা আসলে নামার পরে বোঝা যাবে। তো যেটা দেখলাম এর আগে আমি কয়েকটা রিভিউ দেখলাম, তো প্রথম 15-20 সেকেন্ডে হচ্ছে খুব নার্ভাস টাইম, তারপরে নাকি ঠিক হয়ে যায়। তো
তো এখানে যে জিনিসটা দেখতেছি, নার্ভাস টাইমটা হওয়ার কারণ হচ্ছে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট আছে। তো এটা কারণটা হচ্ছে মানে এখান থেকে যদি পড়ে যায়, নার্ভাস টাইমটা হওয়ার কারণই হচ্ছে আসলে যদি মানে এটা একটা ভয় কাজ করে, বাট যখন ওয়াটারের উপর যাবে তখন চিন্তা হবে না, পড়লে তো অ্যাটলিস্ট যারা সাঁতার জানে তাদের জন্য রিস্ক নাই। তো এটাই আসলে ভয়। আচ্ছা দেখি কি হয়। তো জানি না কি হবে, ভুল টুল করলে সবাই আমাকে মাফ করে দিয়েন, কোনো কিছু দাবি রাখেন না। ওকে। Tony in our country, sir. হ্যাঁ, খুব মানে খুবই খারাপ অবস্থা। তো ভাই আর কি মানে বলেন তো কিছু এই সম্পর্কে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশের মধ্যে সবচেয়ে লংগেস্ট একটা জিপ লাইন। ওকে। এখান থেকে ল্যান্ডিং পর্যন্ত হচ্ছে 1870 ফুট, ওয়াও। প্রায় হাফ কিলোমিটার প্লাস হবে। হ্যাঁ শুনতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। আর আপনি এখানে ফুল সেফ এন্ড সিকিউর আছেন। স্যার এখন আস্তে করে একটু বসে পড়েন, ওয়েট। একদম প্যানিক হওয়ার কিছু নেই, রাইটটা এনজয় দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ পাটা স্ট্রেট করে দেন। হ্যাঁ। আপনি ঠিক আছেন? ওকে ওকে। আপনি চাইলে হাতটা ছেড়েও দিতে পারেন, পাখির মতো আচ্ছা করে থাক, দিতে একটু পারেন। থাকুক, ফার্স্ট টাইম দোয়া করেন ভাইয়া। অবশ্যই স্যার। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, এনজয় দ্য জিপ লাইন। Okay. Woo! Oh my God! Oh, I'm fine, fine. Woo! Ah! My God! আসলে মানে খুবই খারাপ অবস্থা। স্পিড অনেক বেড়ে যাচ্ছে, অনেক স্পিড বেড়ে যাচ্ছে, আমি আসলে ঘুরতে পারতেছি না। একটু উল্টা হয়ে গেছে, বুঝতে পারতেছি না। দেখেন অবস্থা অলমোস্ট নেমে আসতেছে। শেষের দিকে নাও উল্টা হয়ে গেছে। ডান ডান, ফাইনালি শেষ করলাম। একটা ভয়ঙ্কর রাইড ছিল, বাংলাদেশের বিগেস্ট জিপ লাইন এটা। সো ফাইনালি ডান।